দুপুরে মেনুতে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে একটা ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একদমই ইউনিকভাবে করছি রেসিপিটা, তা তোমাদের সাথে চলো শেয়ার করে দিই কী রেসিপি বানাচ্ছি আজকে। প্রত্যেক দিনই তো রেসিপি শেয়ার করতে থাকি, আজকে একটু ইউনিকভাবে বানাচ্ছি। তার জন্য দেখো সেই ল্যাঠা মাছগুলোর কথা তোমাদের মনে আছে নিশ্চয়ই, দেখিয়েছিলাম। সেই ল্যাঠা মাছগুলো কিছুটা বেঁচেছিলো, সেটাই কিন্তু আজকে ভেজে নিচ্ছি কড়াইতে নুন হলুদ মাখিয়ে। আর এদিকে দেখো রয়েছে কিন্তু ঢ্যাঁড়স কেটে রেখেছি, একদম দেখো ঢ্যাঁড়সটাকে কীভাবে কেটে নিয়েছি আমি, একদম কিন্তু মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি রয়েছে। আর এখানে কিন্তু পাউডার সর্ষে গুলে রেখেছি। এবার চলো মাছগুলোকে, সেকেন্ড ব্যাচের মাছগুলোকে ভাজার জন্য বসিয়ে দিচ্ছি। আর ফার্স্ট ব্যাচের মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সের গায়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে ঢ্যাঁড়সটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি। এইবার মাছটাও চলো দেখি ভাজা হয়ে গেছে। এবার তুলে নিই মাছটাকে একটা পাত্রে। সবগুলো মাছ কিন্তু আমার দেখো ভাজা কিন্তু কমপ্লিট। একেবারেই নতুনভাবে বানাচ্ছি রেসিপিটা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার কিন্তু ওই মাছ ভাজা তেলের মধ্যেই ঢ্যাঁড়সগুলো চিড়ে রাখা, মাঝখান দিয়ে চিড়ে রাখা আগের থেকে নুন মাখানো ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখছি। তো ঢ্যাঁড়স দিয়ে রেসিপি আমি কিন্তু মানে মাছ দিয়ে কোনোদিনও করিনি, তো একদমই ফার্স্ট টাইম ট্রাই করছি। আর তোমাদের সাথে কিন্তু একটু এই জন্য শেয়ার করে দিলাম বন্ধুরা। দেখো ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা আমার প্রায় কমপ্লিট, একটু লাল লাল কালার হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলোকে চলো তুলে রাখি। এইবার কড়াইতে অ্যাড করে দিয়েছিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু গোটা কালো জিরে, তারপরেই কিন্তু দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কিন্তু আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, মোটামুটি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা কিন্তু কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের উপরে। আর দিয়ে দিলাম কিন্তু কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে চলো কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিই। জাস্ট একটু গোল্ডেন ব্রাউন করেই ভাজবো। পেঁয়াজটা একটু ভালো ভাজা হলে কি হয়, মানে টেস্টটা সুন্দর আসে আর কি, তার জন্য কিন্তু পেঁয়াজটাকে একদম কিন্তু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তোমরা কি কেউ কোনোদিনও আগে ঢ্যাঁড়স দিয়ে মাছের রেসিপি ট্রাই করেছো? তাহলে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। এদিকে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ভেজে আমি মাছের ওপরেই রেখে দিয়েছি। এদিকে দেখো গোল্ডেন ব্রাউন করে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা কিন্তু কমপ্লিট। এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি, আগেই কিন্তু একটা পাত্রে আমি কাশ্মীরি রেড মির্চি পাউডার আর নুন হলুদ কিন্তু একেবারে জলে গুলে রেখেছিলাম, সেটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। কালারের জন্য কিন্তু আমি এখানে কাশ্মীরি রেড মির্চি পাউডারটা অ্যাড করেছি আর কি। তারপরে চলো কিছুক্ষণ আমি এটাকে কিন্তু ভেজে নিই, জাস্ট একটু হালকা ভেজে নেবো, কেননা বেশি ভাজবো না। বেশি ভাজলে কী হয়, মশলাগুলো কিন্তু পুড়ে যায়, তার জন্য কিন্তু আমি জল অ্যাড করে দিয়েছি এর মধ্যে। তো চলো মশলাটাও কিন্তু ভাজা একেবারে কমপ্লিট, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার যে পাউডার সর্ষেটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। তলানি জিনিসটা দিলাম না, একদম ওপর থেকে যে জলটা থাকে সেটাই কিন্তু দিলাম। দিয়ে চলো একটু হালকা ভেজে নিই, কারণ সর্ষে বেশিক্ষণ ভাজবো না, একদমই হালকা ভাজবো। তো একেবারেই হালকা কিন্তু ভেজে নিচ্ছি। বেশি ভাজলে কী হয়, সর্ষের তেতো হয়ে যায়, এই জন্য সর্ষেটা বেশি রকম আমি ভাজবো না। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে সর্ষেটাও কিন্তু আমার প্রায় ভাজা কমপ্লিট। এবার একটু সামান্য জল অ্যাড করছি, যেহেতু মাছের ঝোল করব, তো একটুখানি জল কিন্তু আমি অ্যাড করছি। মানে খুব একটা ঝোল দেবও না, আবার মানে একটু ঝোল না দিলে তো মাছটা সেদ্ধও হবে না, তো একটুখানি কিন্তু ঝোল দিয়ে দিলাম। আর অনেকে হয়তো বলতে পারো যে ঢ্যাঁড়স তো একদম মানে একটুখানি কীরকম ভাব থাকে না, একদম স্লিপি ভাব থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ঢ্যাঁড়সটা আগে ভেজে নিলে তারপর তরকারিতে দিলে সেই স্লিপি ভাবটা কিন্তু অনেকটাই কম থাকে। তো দেখো সর্ষের ঝোলটাও কিন্তু আমার প্রায় ফুটে গেছে, একটুখানি ঢাকনা চাপা দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম। এইবার চলো মাছ আর ঢ্যাঁড়সগুলোকে একেবারে কিন্তু অ্যাড করে দিই। ঢ্যাঁড়সগুলো তো আগেই তো দেখেছো তোমরা যে ভেজে তুলে রেখেছি, তো ঢ্যাঁড়স তো প্রায় সেদ্ধই হয়ে গেছে, জাস্ট একটু কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে রেসিপিটা। তো চলো ভালো করে কিন্তু মশলার সাথে একেবারে কিন্তু মাছটাকে আর ঢ্যাঁড়সটাকে ভালো করে একটুখানি জাস্ট মিশিয়ে নিচ্ছি। এইবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটসের জন্য একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে কিন্তু কুক করে নেব। তো 5 মিনিটস পর ফিরে এলাম, রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। নামানোর আগে দিয়ে দিচ্ছি, যেহেতু সর্ষের ঝাল, একটুখানি ওপর দিয়ে ধনেপাতা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, না চাইলে কিন্তু স্কিপও করতে পারো বন্ধুরা। তো আমি দিয়ে দিচ্ছি একটুখানি জাস্ট ধনেপাতা। এবার জাস্ট 1 মিনিটসের জন্য ঢেকে কুক করে নেওয়ার পালা। তো 1 মিনিটস পর ফিরে এলাম, রেসিপিটা কিন্তু একেবারে রেডি বন্ধুরা। গরম ভাতে দারুণ লাগবে খেতে বন্ধুরা। তোমরা একবার কিন্তু ট্রাই করো বন্ধুরা। যাওয়ার আগে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই একটুখানি। কেমন লাগলো রেসিপিটা, ইউনিক রেসিপিটা আমার, চটপট কিন্তু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর একবার অবশ্যই তোমরা কিন্তু এভাবে ট্রাই করো।
আর তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চের কী রেখে। আমার লাঞ্চের মেনুতে রয়েছে পেঁপে দিয়ে মটর ডাল, পাঁচফোড়ন দিয়ে আর মাছের রেসিপি তো দেখিয়ে দিলাম। আর এদিকে সকালের মর্নিং ব্রেকফাস্টে দেখো আমি চিড়ে খেয়ে নিচ্ছি, আর এদিকে লাল শাক ভাজা। তো এই তো ছিল আজকে আমার রান্নাবান্না, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থেকো বন্ধুরা।